ও গঙ্গা তুমি বইছো কেন, বিখ্যাত শিল্পীর একটি বিখ্যাত গানের লাইন। গানের শিল্পী যেমন প্রবাহের কারণ খুঁজছেন, তেমনি হাই নিউজের ক্যামেরা খুঁজেছিল উত্তরবঙ্গের নদীগুলির প্রবাহের কারণ। প্রবাহে বয়ে আসা পাথর কাকুরে ভরা আজ নদীগুলির নাব্যতা হারিয়েছে, আর সেই দুর্নীতি ফাঁস হলো হাই নিউজের ক্যামেরায়। উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের মধ্য দিয়ে এবং পাশ দিয়ে প্রচুর নদী বয়ে গেছে। আমাদের প্রতিনিধি উপস্থিত মাটিগাড়া থানা এলাকার রক্তি নদীর তীরে। এই নদীর তীরে 4-5টি পাথরের ক্রাশার রয়েছে। নদী থেকে ক্রাশারগুলো দালাল মারফত পাথরের বোল্ডার কেনে। নিয়ম, নদীর কিছু অংশ ঠিকাদাররা ঠিকা নিয়ে প্রতি গাড়ি বা প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য 175 টাকা রয়্যালটি নেয়। কাগজে কলমে 100 স্কোয়ার ফিট বিক্রি করলে 175 টাকার মধ্যে 25 টাকা থাকে ঘাট মালিকের বা ঠিকাদারের। যদি কাগজ ছাড়া দালালকে পাথরের বোল্ডার বিক্রি করে, তাহলে বিনা কাগজে বিক্রির টাকাটা সম্পূর্ণ নিজের পকেটেই যায়, আর সেই ফায়দাটা পুরো দমে ভোগ করে মাহফুজ আলমের মতো ক্রাশার ব্যবসায়ীরা। গাড়ি মালিকরা কি করে কি ঘাট থেকে মাল তুললো, সবার এক একটা ঘাটওয়ালার সঙ্গে মানে টাই আপ আছে, ভাই তোমার রয়্যালটিটা দাও। ওরা কি করে আমাদের কাছ থেকে মানে ঘাটওয়ালার কাছ থেকে 160 টাকা করে গ্রুপে 60 পয়সা হিসাবে রয়্যালটি কিনে নিল। তো দেখা গেল কি যে 50 টাকা প্রফিট হচ্ছিল, 25 টাকাও সস্তা পেয়ে গেল। ও কি করে পরো অন্য লোকের কাছ থেকে রয়্যালটিটা কিনে নিল, মানে বই থেকে ছিঁড়ে নিয়ে চলে আসলো। সপ্তাহে না হিসাবের যখন বিল হয়, আমার হিসাব আমাকে বুঝাই দিল, ঘাটওয়ালার হিসাব ঘাটওয়ালাকে বুঝাই দিল। অফিসারদেরও কোথায় ফাঁক আছে, ভারতবর্ষের আইনই হচ্ছে চোরির আইন। মাহফুজ আলম 2 নম্বর পাথরকাটা অঞ্চলের বিখ্যাত পাথর ক্রাশার ব্যবসায়ী। 2.5 বিঘা জমি নিয়ে ক্রাশার ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু এখন 30 বিঘা জায়গা নিয়ে ক্রাশার ব্যবসা করছেন। কিভাবে? চোখ কপালে ওঠার মতো। নদীর জায়গা কিনে নিয়েছে মাহফুজ আলম, এ আবার সম্ভব নাকি? ছাপাবা, এ তো দেখছি দুর্নীতির বাক্স। আলমটার তো কিন্তু জমি টনটনা ছিল, জমি ঠিক আছে না, ও 30 বিঘা জমি, ও জমি এদিক ওদিক করে ম্যানেজ করে লোকটা খিলাড়ি লোক। লোকটা আমরা যেটুকু বুঝেছি, ও জমি ঠিক ম্যানেজ করে নিয়েছে, নদীর জমি ও কিনে নিয়েছে আর কি। খিলাড়ি লোক। নদীর জমি তো কেনা যায় না, কেনা কি না যাবে, সবই কেনা। নদীর জমি আছে, ওটা তো খাস জমি। তো বিএলআর অফিসে আপনার ই করে টোরে যা পয়সা লাগবে দিয়ে বিএলআর থেকে কিনে। পাথরের ক্রাশারে প্রতিনিয়ত প্রচুর লরি যাতায়াত করার ফলে রাস্তাগুলো ভেঙে ধুলো ভর্তি হয়ে যায় এবং পাথর কাটার সময় বাতাসে পাথুরে ধুলো ছড়িয়ে পড়ে। পথ দিয়ে মাহফুজ আলমের ক্রাশার কারখানার দিকে যেতে গিয়ে ঘুম ভাঙল। রাস্তা জুড়ে কুয়াশা নয়, ধুলোর বলয় তৈরি হয়েছে। সেই সম্বন্ধে এক প্রশ্ন জানালেন দূষণ নিয়ন্ত্রণ আধিকারিক। যাচ্ছি জল টল দিয়ে চালিয়ে দিচ্ছে, তখন আপনি কি করবেন বলুন? এটা আবার কি ধরনের বুঝতে পারছি না। এটাই তো, আপনি গেলেন, আপনার সামনে জলটা চালিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বুঝে নিলেন যে তাহলে আমাদের কন্ডিশন দেয়া আছে, আপনি জল চাল লাগিয়ে চালান, কিন্তু সেগুলো কিছুই মেনটেন হচ্ছে না। তো সবসময় এটা হচ্ছে যে ক্রাশার, তাদেরও তো একটা দায়িত্ব থাকা উচিত। মাহফুজ আলমের মতো লোকেরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নদী থেকে দালাল মারফত বোল্ডার চুরি করে কোটি কোটি টাকা তছরূপ করছে, যার ফল ভোগ করতে হচ্ছে রাজ্যের সাধারণ নাগরিকদের। প্রশাসন এই ধরনের মাফিয়াদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলেছে, তারও তথ্য পাওয়া গেল। তোমার বোল্ডারের জন্য ওখানে খাদানকে কত দিতে হয়? ওখানে দিতে হয় তোমার যারা লেবার থাকে ওদেরকে 1800 টাকা দিতে লাগে এক ট্রাক লোড করতে, আর 600 টাকা রয়্যালটি কাটতে লাগে, 200 টাকা এখানে দাদাগিরি ট্যাক্স নেয় ওখান থেকে। আচ্ছা, আর লরির ভাড়া? লরি ভাড়া লাগে, তেল লাগে 1500 টাকা। 1500 টাকা, সব মিলিয়ে 5 থেকে 5,500 টাকা। রাস্তায় আসতে গেলে তো পুলিশ তোমাদের ধরে? পুলিশ ধরে, এমবিআই ধরে। আচ্ছা, পুলিশ ধরার পর তোমরা পুলিশের সঙ্গে কিভাবে কথা বলো, কি ওদের সঙ্গে সম্পর্ক রেখেছো? সম্পর্ক এদের সাথে মান্থলি করে রাখি, মাসে আর কি 300 টাকা নেই। এটা তো ফুল বাড়ি,
তা তোমাকে সেবক থেকে আনতে গেলে তো সেবক থানা আছে, তারপর ভক্তিনগর থানা আছে। থানায় করতে লাগে আমাদের, হ্যাঁ? ভক্তিনগরে করতে লাগে আমাদের। ভক্তিনগর থানা তোমার কাছ থেকে মান্থলি এই ট্রাকের জন্য কত নেয়? 300 টাকা। মান্থলি 300 টাকা নেয়, তাই তো? আচ্ছা শুভান, যেটা হচ্ছে তোমরা হয়তো তোমাদের ব্যবসার প্রফিটের জন্য, মার্জিনটা ঠিকঠাক রাখার জন্য, তোমাদের জীবিকা বাঁচানোর জন্য তোমরা ওই রয়্যালটির যে কাগজটা আছে, এই একটা কাগজে কটা করে লরি আনো? একটাই আনি। একটু আগে বলছি না যে একটা কাগজে মাঝে মাঝে তোমাদের একটা এটা অনেক সময় হয় থাকে। কটা অনেক সময়? ওই হয়ে গেলে খুব বেশি হলে 2টা আনতে পারি, আর বেশি। আচ্ছা, ওতে তো ওই কাগজে তো ডেট এবং টাইম লেখা থাকে, কিন্তু ডেট টাইমটা নিয়ে ওটা তোমরা যখন দুটো আনো তখন কি করো? তখন হয়তো ডেটটা টাইমটা থাকে না। শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানা প্রতি বোল্ডার লরি পিছু মাসে 300 টাকা নেয়, আর এই থানার ওপর দিয়ে মাসে কমপক্ষে 10,000 আলাদা নম্বরের গাড়ি যায়। তাহলে হিসেবটা যা দাঁড়ায়, একটি সরকারকে ভিখিরি করে দেওয়াটা কোনোভাবেই অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন, কেন নেয় এই টাকা? তাহলে বুঝলেন তো, গঙ্গা তুমি বইছো কেন? উত্তরটা হলো পুলিশ মাফিয়া মিলেমিশে প্রশাসন অপরাধীদের মহাসঙ্গম হয়ে উঠেছে। আমার পেছনে ঠিক একটি ক্র্যাশার আছে, এই ক্র্যাশারে আমরা গেছিলাম। এরা তো বললেন যে এদের এখানে যে সমস্ত বোল্ডার আসছে সেই সমস্ত বোল্ডার এদের নাকি লিগ্যাল, এরা রয়্যালটি দিয়ে নিয়ে আসে। কিন্তু রয়্যালিটি গন্ধ যেরকম আমরা পেয়েছি, রয়্যালিটির কাগজ পেয়েছি, তবুও দেখুন এখানে প্রচুর পরিমাণে বোল্ডার আছে যেগুলো জড়ো করা। এখানকার যারা গরিব মানুষ এই সমস্ত বোল্ডারগুলো মাথায় করে নিয়ে ওই ক্র্যাশারে দিয়ে আসে। ক্র্যাশারে দিয়ে আসার পর ওই ক্র্যাশারের মালিক কিংবা ক্র্যাশারের লোকজনেরা ওই বোল্ডারগুলোকে ভাঙে এবং স্টোন চিপ তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। তবে এটা সত্যি কথা যে এরা যেভাবে রয়্যালটি দিচ্ছে, যা রয়্যালিটি দিচ্ছে প্রতিদিন, তার থেকে বেশি পরিমাণে পাথর, বেশি পরিমাণে স্টোন চিপ এখানে ভাঙা হচ্ছে এই ক্র্যাশারের মধ্যে। এরা প্রচুর পরিমাণে সরকারকে ফাঁকি দিচ্ছে, কিন্তু আমাদের সামনে বললেন না। কিন্তু আমরা এই এলাকার টোটালটা দেখালে পরিষ্কারভাবে বোঝা যায় এরা ফাঁকি দিচ্ছে, এরা সরকারকে ফাঁকি দিচ্ছে মানে জনগণকে ফাঁকি দিচ্ছে। ক্যামেরায় অসিত চক্রবর্তীর সঙ্গে শঙ্কু সাঁতরা, হাই নিউজ।